আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি কামরুল মালয়েশিয়া থেকে বলছি। আজকে অবশ্য মালয়েশিয়ার কোনো তথ্য নয়, আজকে আমাদের হিরো আলম ভাইকে নিয়ে কিছু কথা বলবো। যেহেতু আমার বাসা নাটোর, হিরো আলম ভাইয়ের বাসা বগুড়ায়, পাশাপাশি জেলা যদিও। তো এই যে রিয়ামণি, হিরো আলম, আসলে হিরো আলম কিন্তু রিয়ামণিকে মন থেকে ভালোবাসে, যা কোথাতে ভিডিওতে দেখলাম। তো আসলে এই যে হিরো আলম ভাই রিয়ামণিকে অনেক ভালোবাসে, এই কারণে কিন্তু ঘুমের ট্যাবলেট খেয়ে বগুড়াতে অসুস্থ হয়ে পড়েন। আর ওই সময় রিয়ামণি ঢাকা থেকে হিরো আলমের কাছে যায়। এর আগে তো আপনারা দেখছেন যে হিরো আলম ঢাকাতে যায়, যাওয়ার পরে যে রিয়ামণি এবং রিয়ামণি যার সঙ্গে আহ, অভিনয় করে, ডান্স করে, তাদের দুজনকে এক রুমে পেয়েছে এবং সাধারণ এলাকাবাসী তাদেরকে কিছু মারধরও করেছে, হিরো আলমও মার খেয়েছে। তো সেখানে আমি দেখলাম যে লাইভে এসে রিয়ামণি বলল যে হিরো আলম আমাকে তালাক দিয়েছে, তালাক দেওয়ার পরেও সে কিভাবে আসে আমাদের বাসায়। তো ঠিক আছে, তালাক দিছে, ভালো কথা। তো হিরো আলম যে ঘুমের ট্যাবলেট খেয়ে সে মারা যাচ্ছে, তাহলে আপনার যাওয়ার কি দরকার বলেন? আসলে কি বলবো, এদের অভিনয় না আসলে কি, এটা আসলে বোঝা মুশকিল। তো তারা কি আসলে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করে, এটা আমার বোঝা আসে না। তো যাই হোক, যেটাই হোক যাই হোক, যেহেতু হিরো আলম অসুস্থ হয়ে গেছে আর রিয়ামণি আহ, তার পাশে দাঁড়াইছে, এই জন্য রিয়ামণিকে অসংখ্য ধন্যবাদ। এবং হিরো আলম ভাইকেও বলছি যে আপনি যদি তালাক দিয়েই থাকেন, তাহলে আবার নতুন করে বিয়ে করে নেন। আর যদি তালাক না দেন, তাহলে তো কোনো কথাই নাই। যেহেতু রিয়ামণি বলেছে এবং রিয়ামণির বয়ফ্রেন্ড যে, সেও বলেছে যে হ্যাঁ তালাক দিয়েছে, তারপরেও আহ, গুন্ডা মাস্তান নিয়ে আমাদের আহ, বাসার নিচে তারা অবস্থান করছে এবং আমাদেরকে মারবে। তো যাই হোক, সেদিন অনেক মারধর বা গন্ডগোল ফেসাদ হয়েছে। হওয়ার পরে কি রিয়ামণি অনেক দেখলাম যে বলল আমাকে তালাক দিয়েছে হিরো আলম, তারপরে আসিছে। তো যাই হোক, শেষ পর্যায়ে রিয়ামণিকে এবং রিয়ামণির বয়ফ্রেন্ডকে পুলিশে গ্রেপ্তার করেছে, সেটাও দেখলাম। আর অবশেষে তো হিরো আলম ভাই ঘুমের ট্যাবলেট খেয়ে সে অসুস্থ হয়ে পড়েছে। এখন বর্তমানে সে ঢাকা মেডিকেলে অনেকটা সুস্থ। আপনাদেরকে কিছু পিক দিলাম এবং ভিডিও ফুটেজ কিছু আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। তো আসলে এই যে রিয়ামণি, খবরের শিরোনাম দেখলাম যে হিরো আলম এখন রিয়ামণির বুকে। তো আসলে কি বুঝবেন এগুলো? কিছু বলার নেই। যে রিয়ামণি আমাদের হিরো আলমের জন্য কিন্তু সে ভাইরাল বা এতদূর পর্যন্ত গেছে, আর সে রিয়ামণি এখন হিরো আলমকে চিনে না। শুধু রিয়ামণি না, এরকম অনেকেই আছে যারা হিরো আলমের হাত ধরে অনেক দূর পর্যন্ত গেছে। তারা হিরো আলমকে মানে অনেক ছোট করে কথা বলে। আসলে কোনো মানুষকে এভাবে ছোট করে কথা বলা ঠিক না। হ্যাঁ, আসলে যারা মানুষকে ছোট করে কথা বলে, এটা আসলে বলাটা ঠিক না। তার কারণ আমি দেখেছি অনেকে বলে হিরো আলম লেখাপড়া জানে না, কথা বলতে পারে না, চেহারা ভালো না। আসলে হিরো আলম কথা বলতে পারে না, চেহারা ভালো না, লেখাপড়া কম, ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে তাকে নিয়ে উল্টাপাল্টা আপনারা মন্তব্য করবেন, এটা ঠিক না। হ্যাঁ, আর হিরো আলম যতটুকু সামনে এগিয়ে গেছে, কাজ করছে, হিরো আলমের নিজের মেধায় বা নিজের কাজ করে সে সামনে এগিয়ে গেছে। আসলে হিরো আলমের জায়গা, আমরা অনেকেই আছি, হিরো আলমের জায়গা আমরা পৌঁছতে পারবো না। তো প্রিয় দর্শক, আসলে আমি হিরো আলম ভাইকে কোনো সময় ছোট করে কথা বলি না। হ্যাঁ, বা সামনে এগিয়ে যাওয়ার জন্য তাকে উৎসাহ দিতে হবে। আর তা না করে আমরা অনেকে কি করি, একজন যদি উপরে ওঠে তাকে টেনে কিভাবে নিচে নামানো যায়
সে ব্যবস্থা করি। আসলে এটা মোটেও ঠিক না। ওকে প্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমাদের হিরো আলম ভাই এবং রিয়া মনিকে নিয়ে। তো আমি দোয়া করি হিরো আলম সুস্থ সুস্থ হোক, ভালো হোক, এই দোয়া করি। ওকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও। ওকে প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।